হয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় মাসের গণনায় আল্লাহর কাছে মাস হলো 12 শাহরা, 12টি মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 12টি মাস তোমাদেরকে দিলাম, এই 12 মাসের থেকে কেউ কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। চাইলে 13 মাস 14 মাস করার কোনো সুযোগ নেই, চাইলে আবার 10 মাস করার, বছরে 10টি মাস হবে এমন করারও কোনো সুযোগ নেই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে তোমাদের কাছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সম্মানিত 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। এটা আমাদের জন্য সম্মানিত মাস, এটা নিষিদ্ধ মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যায় অপরাধ থেকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ যারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, তারাও এই মাসগুলিকে সম্মান করতে এক সময়। এই 4 মাসের মধ্যে রমজান মাস নেই, অথচ আমরা জানি মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদানুল মুবারক। রমজান মাসের শ্রেষ্ঠত্ব সমস্ত মাসের ঊর্ধ্বে। এই মাস হলো সমস্ত মাসের সর্দার। এই মাসের সাথে অন্য মাসের কোনো তুলনা হয় না। রমাদান শাহরুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এটা আল্লাহ পাকের মাস। এই মাসের সাথে অন্য মাসের তুলনা করা যায় না। তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাস হিসাবে আল্লাহ পাক 12টি মাস নির্ধারণ করলেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করলেন। 12 মাসের মধ্যে জিলকদ, জিলহজ, এখন চলতেছে মুহররম। মুহররম মাস এটা সম্মানিত মাস, দামি মাস। মুহররম মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, সিয়াম পালন করতেন। বিশেষত এই মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যে দিনটাকে আমরা আশুরার দিন হিসাবে চিনে থাকি। সকলে জানি সে দিনটা হলো আশুরার দিন। এই দিনের মর্যাদা এতটা বেশি, এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, বিশেষ করে আশুরার দিন আল্লাহর রাসূল সিয়াম পালন করতেন। রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আইয়ামে জাহিলিয়াতের মানুষ হয়ে আশুরার দিন রোজা পালন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহর হাবিব আশুরার দিন রোজা পালন করতেন, অন্য সাহাবায়ে কেরামদেরকেও পালন করতে বলতেন। যখন কোরআনে কারীমের এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা আয়াতে কারিমা ফরজ বিধান যখন নাযিল হয়ে গেল, আশুরার এই রোজাটা তখন ফরজ ছিল না, তখন এটা নফল হয়ে গেল। যদি কোনো ব্যক্তি চায় রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে এই রোজার অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসমূহের মধ্যে
রমজান মাসের রোজা, দিন সমূহের মধ্যে আশুরার দিনের রোজা, এই দুইটি রোজার ব্যাপারে এত বেশি অনুসন্ধান করতেন, গুরুত্ব দিতেন, যেটা অন্য অন্য রোজার তুলনায় অন্য অন্য রোজার ক্ষেত্রে গুরুত্ব দিতেন এতটা দিতেন না। মাস সমূহের মধ্যে সবচেয়ে বেশি রোজার গুরুত্ব দিতেন রমজান মাসের রোজা, কারণ এই মাসের রোজা হলো ফরজ। এই রমজান ছাড়া যত দিনের রোজা আছে, এই দিন সমূহের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজার গুরুত্ব বেশি দিতেন। এক হাদিসে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, চারটি এমন আমল ছিল যে আমল নবীজি কখনো ছেড়ে দিতেন না। চারটি আমল আল্লাহর নবী সব সময় পালন করতেন। সিয়ামু আশুরা, নবীজি আশুরার রোজা পালন করতেন। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজার কিছু ফজিলত আছে। আল্লাহর হাবিব জিলহজ মাসের প্রথম দশকের রোজা পালন করতেন, এইগুলি আমল করতেন ধারাবাহিকভাবে, ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, নবীজি প্রতি মাসে 3টি রোজা পালন করতেন। কয়টি? সকলে বলেন কয়টি? ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, নবীজি প্রতি মাসে 3টি রোজা পালন করতেন। ওয়া রাকাতানি ক্বাবলা আল ফজর, নবীজি ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত কখনো ছাড়তেন না, এই সুন্নতের গুরুত্ব দিতেন। 4 জিনিস আল্লাহ রসুলের আমল ছিল যেটা কখনো ছাড়তেন না। তার মধ্যে একটি আমল হচ্ছে রাকাতানি ক্বাবলা আল ফজর, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, এটার আমল আল্লাহ রসুল করতেন। তাহলে সুন্নতের গুরুত্ব আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম, তাদের কিছু অনুসারী, ওনারা অনেক সময় বলেন সুন্নত না পড়লেও চলে। সুন্নতের গুরুত্ব মানুষের মাঝ থেকে উঠিয়ে দিচ্ছে। সুন্নতের গুরুত্ব যদি না থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুন্নতের জন্য এত বেশি উৎসাহিত করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ রোজা, ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার দিনের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাচ্ছেন। কদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা, নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখেন ইহুদি সম্প্রদায়েরা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা আশুরা, আশুরার দিন ইহুদি সম্প্রদায়েরা সিয়াম পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা পালন করো? ইহুদি সম্প্রদায়েরা বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাকালা লাহুম ইন্নাহু ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ফিরআউন। মুহাম্মদ, এটা এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি মহান দিন। ইন্নাহু ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ফিরআউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার এই দিনে ফিরআউনের অত্যাচার থেকে, তাদের জাতি থেকে আল্লাহ তাআলা মূসা এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছে। আশুরার দিন আরেকটা দিন, সেটা হলো মুক্তির দিন, নাজাতের দিন।
দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কেমন ভাবে মুক্তি দিয়েছেন? কিপ্টি সম্প্রদায় বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল, তারা ছিল মাজলুম। ফিরাউন তার অনুসারীদের অত্যাচার থেকে বাঁচার জন্য রাতের গভীরে দেশ ছেড়ে পলায়ন করেছে। এই খবর যখন ফিরাউনের কানে চলে গেল, ফিরাউন তার দল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের পিছনে ধাওয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যখন সমুদ্রের তীরে ভিড়ল, আর সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, মুসার অনুসারীরা বলছে, মুসা ফিরাউনের কাছে ছিলাম তাও তো একরকম ছিলাম, এখন তো আমরা পলায়ন করেছি, সামনের সমুদ্রের পানি, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই, এবার তো আমাদের কোনো উপায় নেই, মৃত্যু আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তোমার উম্মত যেন চিন্তিত না হয়, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রের পানিতে একটু আঘাত করো। আল্লাহর নবী হযরতে মুসা সমুদ্রের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। একটা না, দুইটা না, 12টা রাস্তা আল্লাহ পাক সমুদ্রের মধ্যে তৈরি করলেন। কেমন রাস্তা? পানির নিচ দিয়ে এমন ভাবে আল্লাহ পাক রাস্তা নির্মাণ করেছেন, তৈরি করেছেন। বনি ইসরাইলের 12টি গোত্র ছিল। এক গোত্র অপর গোত্রের মানুষের সঙ্গে যেতে চাইতো না, আমি তোমার সাথে যাব না, আমি আমার গোত্রের লোকের সাথে যাব। এদের মধ্যে যেন ঝগড়া না হয়, ধাক্কাধাক্কি না হয়, আল্লাহ পাক এর জন্য 12টা রাস্তা করলেন। 12 গোত্রের মানুষ এই 12টা রাস্তা দিয়ে যাচ্ছে। এই গোত্রে এই রাস্তার মানুষ অপর রাস্তার মানুষকে দেখতে পাচ্ছে। এত স্বচ্ছ পানি, পানির মাঝখান দিয়ে রাস্তা, এক রাস্তার মানুষ অপর পাশের রাস্তার মানুষকে দেখতে পাচ্ছে। আল্লাহ পাক এভাবে রাস্তা বানালেন। হাত্তা ইযা আদরাকাহুল গরক, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যখন সমুদ্র পার হয়ে চলে গেল, ফিরাউন তার দল নিয়ে সমুদ্রের পাড়ে এসে দেখে এত সুন্দর রাস্তার ব্যবস্থা। ফিরাউন কওমের কাছে নিজের গর্ব, নিজের কৃতিত্ব প্রকাশ করছে। দেখেছো, তোমরা আমাকে খোদা মানো না, আমাকে রব মানো না, আমি সমুদ্রের ধারে আসার সঙ্গে সঙ্গে কতগুলি রাস্তা হয়ে গিয়েছে। সাধারণ জনগণকে বুঝতে দেয় না। চলো আমরা ধাওয়া করবো তাদেরকে। ফিরাউন যখন সামনে অগ্রসর হচ্ছে, ফিরাউন যে ঘোড়ার উপরে উঠেছিল সেই ঘোড়াটা ভয় পাচ্ছিল, সামনে যেতে চায় না। তাকে প্রহার করে করে জোর জবরদস্তি করে তাকে সাগরে নামানো হলো। ফিরাউনের বাহিনী যখন সাগরের মধ্যস্থানে গিয়ে পৌঁছেছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী সাগর পাড়ি দিয়ে উপরে উঠে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ফিরাউন তার বাহিনী সমুদ্রের মাঝখানে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বললেন, তুমি একাকার হয়ে যাও। সমুদ্রের পানি যখন তরঙ্গমালা একাকার হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি সমুদ্রের পানিতে চুবিয়ে মারলাম, সমুদ্রের পানিতে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, তার অনুসারীদেরকে। ফিরাউন যখন দেখছে তার মৃত্যু একেবারে নিকটে, বাঁচার আর কোন রাস্তা নাই,
ফিরআউন তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু আন্নাহু লা ইলাহা, ঈমান আনছি ওই আল্লাহর প্রতি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঈমান আনছি বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিরআউন সারাটি জীবন নাফরমানি করেছো, তওবা করার অনেক লম্বা সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু মৃত্যু যখন মানুষ দেখে ফেলে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন বান্দা তওবা করলে আল্লাহ পাক আর তওবা কবুল করেন না। একটা মানুষ তার জীবনে যত অপরাধ করুক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহ পাক তার তওবা কবুল করেন। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন আর তোমাকে সময় দেওয়া হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটি জীবন নাফরমানি করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, এখন মৃত্যু সামনে দেখে ঈমান আনতেছ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো, আত্মসমর্পণ করছো। এখন তুমি আত্মসমর্পণ না করলেও তো তুমি আমার কাছে আত্মসমর্পিত হয়ে যাবে। এখন তোমার জন্য মৃত্যু অবধারিত। তুমি এখন তওবা করছো, ভালো মানুষ হওয়ার সুযোগ পাচ্ছ, অথচ ইতিপূর্বে তুমি তো কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ফাসাদকারী ছিলে, তুমি সন্ত্রাসী ছিলে, অপরাধী ছিলে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তওবা করো, নেক আমল করো, ভালো আমল করো। হায়াত থাকতে বান্দা তুমি তওবা করো, হায়াত থাকতে নেক আমল করো। যা কিছু করবে হায়াতের জিন্দেগিতে করে নাও, কারণ আমি আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বারবার তোমাদেরকে সতর্ক করেছি। মৃত্যু এটা এমন একটা চির সত্য সংবাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যারা এই জীবন নিয়ে দুনিয়াতে এসেছো তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় আসার জন্য দাঁড়িয়ে পাকা লাগবে না, বয়স হওয়া লাগবে না। আল্লাহ বলেন, কারোর হায়াত দিয়েছি 10 বছর, কারোর হায়াত দিয়েছি 5 বছর, কারোর হায়াত দিয়েছি 100 বছর, কারোর হায়াত দিয়েছি 80 বছর। বান্দা তুমি কথা চিন্তা করো না, আমার তো এখন যৌবনের শক্তি আছে, আমি এখন জওয়ান মানুষ, এখনো আমি বিবাহ শাদী করি নাই, এখন আমি বিবাহ শাদী করব, ব্যবসা বাণিজ্য করব, দুনিয়ার আনন্দ উপভোগ করব। লম্বা জিন্দেগি পড়ে আছে, দুনিয়ার সমস্ত স্বাদ পূরণ করার পরে এরপরে ইসলামের দিকে ধাবিত হব। অনেক আল্লাহর বান্দা এমন আছে, বয়স আছে, এখন যদি একটু আনন্দ উল্লাস না করি, এখন যদি একটু ফুর্তি না করি, করব কোন কালে? অথচ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখেন যৌবন কালে, যৌবনটাকে উপভোগ করতে যে কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবকের মৃত্যু হয়। বৃদ্ধ হওয়ার মতো হায়াত সে আর পায় না, বৃদ্ধ হওয়ার সুযোগ সে পায় না। আল্লাহ তাআলা বলেন, সময় তোমার জন্য নির্ধারিত করা আছে, এমন একটি নির্ধারিত সময়। এই যে আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন, মুরব্বী ছিলেন রফিক কাকা, 2 দিন আগেও তার সঙ্গে আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়েছেন, অসুস্থ ছিলেন। যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন আসরের নামাজ আমাদের সঙ্গে পড়েছে। আসরের নামাজের সঙ্গে আমাদের সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। নামাজের পরে আমি তার সঙ্গে কথাও বলেছিলাম, মুসাফা করেছি, কথা বলেছি, কাকা কেমন আছেন,
আমি শুনে অবাক হয়ে গেলাম। আসরের সময় মানুষটার সঙ্গে কথা বললাম, সকলেই তো মরণশীল, কিন্তু এটা খুব মানুষকে অবাক করে দেয়। আমি যখন তার ঘরে গেলাম, রাত্র ফোন করার সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলাম, বাড়িওয়ালা ফ্লোরে ঘুমিয়ে আছে, ফ্লোরে শুয়ে আছে। বাড়ির লোকজন বলছে, হুজুর আপনি বসেন, আমাকে সোফার উপরে বসতে দিল। আমি চিন্তা করলাম, এটাই তো দুনিয়া, যে মানুষ এত কষ্ট করে ঘর বানালেন সে মানুষ আজকে সোফায় বসতে পারে না, খাটে বসতে পারে না, অন্য মানুষকে খাটে বসার সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার স্বপ্ন যারা দেখো, মনে করছো জুমার নামাজ আদায় করছো, আবার আসরের নামাজ পড়ার সুযোগ পাবে। আজকে দিন তুমি হায়াত পেয়েছ, মনে করেছো এই মাস লম্বা সময় পাবো, আবার সামনে রমজান পেয়ে যাব, এই চিন্তা করো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হলো ওই সকল লোকেরা যারা দুনিয়াকে পিছনে রেখে নেয়, আখিরাতকে সামনে রেখে দেয়। সময় আছে অনেক, এই চিন্তা নিয়ে, এই স্বপ্ন নিয়ে মানুষ হাজারো গুনাহের মধ্যে লিপ্ত। কত নামাজ ছেড়ে দিচ্ছে, কত রোজা ছেড়ে দিচ্ছে, ইসলামের কত বিধান মানুষ ছেড়ে দিচ্ছে। সময় আছে পড়বো, সময় আছে পড়বো। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই যে নির্ধারিত সময় দিয়েছিলাম, সময় আসার সঙ্গে সঙ্গে মৃত্যুর সামনে এসে হাজির হয়ে যাবে। বান্দা যদি বলে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি যেন আমল করতে পারি, লাআল্লি আ'মালু সালিহান, এতদিন নামাজ পড়ি নাই, নামাজ পড়তে পারবো। আল্লাহ সময় দেন, যাকাত দেই নাই, যাকাত গুলি আদায় করে দেব। আল্লাহ সময় দেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের সম্মান হানি করেছি, একটু সময় দেন, সুযোগ দেন, তার কাছে ক্ষমা চেয়ে নিব। হাজার অপরাধ করেছিলাম, আল্লাহ একটু সময় দেন, তওবা করে নিব। আল্লাহ বলেন, কাল্লা, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ফিরআউনকে আল্লাহ তাআলা বললেন, ফিরআউন আর সময় দেওয়া হবে না, ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফিরআউন সারাটি জীবন নাফরমানি করেছে, অন্যায় করেছে, এই কারণে আমি আল্লাহ তাআলা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি ফিরআউনের দেহটাকে সংরক্ষিত রাখব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তার পরবর্তী যারা দুনিয়াতে আসবে তারা যেন ফিরআউনের এই ইতিহাস পড়ে, তারা যেন তার লাশটা দেখবে, দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, ফিরআউন সারাটি জীবন নাফরমানি করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ তাকে কিভাবে ধ্বংস করেছিলাম, এগুলি মানুষের সামনে আমি আল্লাহ স্পষ্ট করে তুলে ধরার পরে এমন কিছু আল্লাহ বান্দা থাকবে, এমন কিছু হতভাগা থাকবে, এমন কিছু নাফরমান থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমার এই নিদর্শন দেখে, এই আযাব দেখেও কিছু মানুষ তারপরে উদাসীন থাকবে, এরপরে তারা সতর্ক হবে না, এরপরে তারা শিক্ষা নেবে না। তারা যদি শিক্ষা না নেয়, অপরাধ করতে থাকে। ফিরআউনকেও যেমন তওবার সুযোগ দেই নাই, ভালো হওয়ার সুযোগ দেই নাই, আল্লাহ পাক বলেন, মৃত্যু তোমার সামনে এমন ভাবে আসবে, তওবা করতে চাইবে, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমার ভাইয়েরা, বনি ইসরাঈলরা বলল, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে
সুতরাং তোমরা যেহেতু আশুরার দিন রোজা পালন করো, আমরাও এই দিন রোজা পালন করব। আল্লাহর হাবিব আশুরার দিন রোজা পালন করেন, সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা পালন করতে বলেন। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, হিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, আশুরার দিন আল্লাহর নবী যখন রোজা পালন করেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ আশুরার দিন এটা এমন দিন যে দিনটা ইহুদি খ্রিস্টানরা এই দিনে তারা রোজা পালন করে। আমরা মুসলমান, আমাদের রোজা ইহুদি খ্রিস্টানদের রোজার সঙ্গে যদি সাদৃশ্য হয়ে যায়, জিনিসটা কেমন দেখা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ, আল্লাহ তাআলা যদি আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমরা 9 তারিখে একটি রোজা পালন করব। যেহেতু খ্রিস্টান ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে, তাদের সঙ্গে আমাদের সাদৃশ্য হতে পারে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, সুমু আশুরা ওয়া খালাফু ফিল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহর হাবিব বলেন তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের বিপরীত আমল তোমরা করো। ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখে। এই কারণে আমরা যদি আশুরার দিন রোজা রাখি, আশুরার দিনের রোজা অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহর হাবিব বলেন আশুরার দিনের রোজা আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এক রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আশুরার দিন আমরা রোজা পালন করব, আশুরার দিন আল্লাহর কাছে তওবা করব। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আশুরার দিন তোমরা তওবার আমল করো, কারণ এই দিনে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আশুরার দিন আমরা বিশেষ করে 2টা আমল করি। তাজিয়া মিছিল, এটা আসলে আশুরার দিনের কোনো আমল না। হাই হুসাইন হাই হুসাইন করে শরীর থেকে রক্ত ঝরানো, এটা আশুরার কোনো আমল। মুহররম মাস আসলে, আশুরা আসলে, মুহররম মাস আসলে কিছু মানুষ মনে করে এই দিনে এই মাসে বিবাহ শাদী এটা হয়তো অকল্যাণ হবে। এটাও কোরআনের কোনো বিধান না, এটা নবীর কোনো আদর্শ না, মানব রচিত কুসংস্কার। এই কুসংস্কার ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই মুহররম মাসে কিছু মানুষ মনে করে এই মাসে বিবাহ শাদী করা এটা আসলে কল্যাণকর নয়। কল্যাণকর অন্য মাসে বিবাহ শাদী করা। মানুষ কল্যাণ চায়, অথচ এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বাদ্যযন্ত্রকে নবীজি লানত করেছেন। আনন্দের সময় কিছু মানুষ দেখবেন বাদ্যযন্ত্র বাজায়, আবার সুখ প্রকাশ করতে যে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজায়। বিবাহ শাদীর অনুষ্ঠানে এটা আনন্দের একটা দিন নাকি শোকের দিন? আনন্দের দিন না? এই আনন্দের দিনে বর্তমানে অধিকাংশ বিবাহ শাদীর মধ্যে বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে না নেই? আপনি কল্যাণ চান, এ কারণে অনেক সময় কেউ যদি বলে মুহররম মাসে বিবাহ শাদী এটা আসলে কল্যাণমূলক না, এ কারণে আপনি মুহররমে বিবাহ শাদীর এই আমল থেকে আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে বিরত রাখতেছেন। অথচ যেই আমলের কারণে, যেই বাদ্যযন্ত্রের কারণে নবীজি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, অথচ আপনার সন্তানের বিবাহের মধ্যে সেই বাদ্যযন্ত্র বাজিয়ে অভিশাপের একটি অবস্থা, পরিবেশ তৈরি করে এরপরে সন্তানকে বিবাহ শাদী দিচ্ছেন, তাহলে এই বিবাহের মধ্যে কতটুকু কল্যাণ আছে? এই বিয়ের মধ্যে কি বা বরকত আছে আমাকে বলেন। আমরা শুধু এতটুকুই মানি বিবাহের ক্ষেত্রে যে ইসলামিক রীতিনীতিতে ছেলে এবং মেয়ে এবং 2 জন 4 জন 5 জন উপস্থিত কিছু মানুষের সাক্ষী নিয়ে ছেলে বলল কবুল, মেয়ে বলল কবুল,
হুজুর আসেন একটু দোয়া করে দেন। আমরা ইসলামিক একটা বিবাহের মধ্যে অনেকগুলি পাঠ থাকে, এতটুকু ইসলামিক পাঠ আমরা রাখি, আর বাকি সব ইসলামিক পাঠগুলি আমরা রেখে দিয়েছি। সংসারে শান্তি আসবে কিভাবে বলেন? সংসারে বরকত আসবে কিভাবে বলেন? যে যেমন আমল করবে তার সংসারে আল্লাহ পাক তেমন বরকত দিবে। হুজুর নিয়ে আলেম নিয়ে হাজার দোয়া করাইলে কি, আর 2 দিন পরে পরে বলবেন হুজুর একটু দোয়া করেন, স্ত্রী কথা শুনে না, অমুকে পরকিয়া করে, বাসায় এই সমস্যা, হাজারো অসুবিধা নিয়ে সমস্যা নিয়ে দোয়া চিঠি আসবেন, কাজ সূচনাই তো করেছেন আল্লাহ রসুলের অনুষ্ঠান। এই কারণে বিবাহ শাদীর অনুষ্ঠান আপনারা বাদ্যযন্ত্র বাজিয়ে বা ইসলামিক কোন কাজের মাধ্যমে আপনি এই প্রথা চালু করে যেন না। আপনি আপনার সন্তানের জন্য চালু করেছেন, আপনার সন্তান তার ছেলে আপনার নাতিকে বিবাহ দিবে, সে বলবে আমার বিয়ের অনুষ্ঠানেও তো করছি, এখন ছেলেকে বাধা দেই কিভাবে? ছেলেকে যদি বাধা দেই তখন ছেলে বলবে তোমার সময় তো তুমি করছো, আমাকে কেন বাধা দাও? সিলসিলায় জারিয়া যতদিন থাকবে, আপনি সূচনা করেছেন, সুযোগ করে দিয়েছেন, এর গুনাহ কবরে বসে বসে আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা মুহররম মাসে বিশেষ করে আশুরার দিন আমরা যারা পারি রোজা রাখবো 2টা, 9 তারিখ 10 তারিখ। যদি কোনো কারণে কালেকশন শুরু করে দেন, যদি কোনো কারণে কোনো ব্যক্তি 9 তারিখে রোজা রাখতে না পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরা রোজা রাখো এবং তোমরা তার আগে একটা রাখো অথবা তার পরে একটা রাখো। আমরা যদি 9 তারিখে রাখতে না পারি তাহলে